সকল বন্ধুদের। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আবার প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের নকশাটা খুব খুব গুরুত্বপূর্ণ নকশা, খুব পাওয়ারফুল নকশা। আর আজকে আমি সবাই তো জানেন না, আজকে বুদ্ধ পূর্ণিমা চলছে। সেই বুদ্ধ পূর্ণিমার উপহার হিসাবে আমি আপনাদের জন্য আজকে দুটি নকশা দিব। তো এখন যে নকশাটি দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা, খুব পাওয়ারফুল একটি বশীকরণ দিব। তো একটি পাওয়ারফুল বশীকরণ, অগ্নিচালান বশীকরণ। যদি সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন 100%, এর কাজ কোনো মিস নেই, এর কাজ কোনো দিন মিস হয় না। এত বড় পাওয়ারফুল একটি নকশা আজকে আপনাদেরকে দেব। নকশার সাথে মন্ত্র আছে। নকশা এবং মন্ত্র ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি আপনাদেরকে পাওয়ারফুল ভিডিও দিব। আমার কাছে বড় পাওয়ারফুল ভিডিও আছে। শুধু আজকে মাত্র দুটি নকশা দিব। এই দুটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে কি আছে আর আমি আপনাদেরকে কি দিতে পারবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটি কথা বন্ধুরা, ভিডিও কেউ টেনে টুনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখলে আমি যে কথাগুলি আপনাদেরকে বলে যাব, যে নিয়মগুলি আপনাদেরকে বলে যাব, নিয়মগুলি যদি আপনি পরিপূর্ণভাবে না শুনে এই নকশা কষ্ট করে প্রয়োগ করেন, সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে না পারলে আপনি কাজ পাবেন না। অতএব এই নকশা খুব পাওয়ারফুল নকশা, এটাকে কুফারি নকশা বলা হয়। সেই নকশা প্রয়োগ করবেন, খুব সাবধানে প্রয়োগ করবেন, কোথাও যেন ভুল না হয়, খবরদার। তো বন্ধুরা, অবহিত কাজে নকশা প্রয়োগ করবেন না। অবহিত কাজে যদি নকশা প্রয়োগ করেন আর যদি আপনার কোনো ক্ষতি হয়, আমি দায়ী থাকবো না, আমার চ্যানেল দায়ী থাকবে না। তো এই বলে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি নিয়ম বলবো, নিয়মগুলি বলে যাব, নিয়মগুলি মনোযোগ সহকারে শুনবেন। তো সর্বপ্রথম যেটা আপনার জোগাড় প্রয়োজন হবে, এই নকশাটি হলো একটি মেয়ে বশীকরণ। আমাদের দেশে দেখা গেছে অনেক ছেলেরা আছে, তাদেরকে কি বলবো, অনেক মেয়েরা বিভিন্নভাবে ঠকিয়ে, বিভিন্নভাবে লাঞ্ছিত করে, তার অর্থহানি করে, বিভিন্নভাবে তাকে হেনস্থা করে ফেলছে। এখন অনেক ছেলে আছে, তারা পাগলের মতো রাস্তায় ঘুরে। আর সেই সমস্ত মেয়েরা তারা অন্যের ঘর করে গিয়ে স্বামীর ঘর করে আনন্দে সুখে। তো যাই হোক, আমি সেদিকে কথা বলবো না, কথা বলবো মেয়ে বশীকরণ বিষয় নিয়ে। যদি আপনার এই বশীকরণের ভিতরে যদি আপনার স্ত্রী চলে যায় ঘর সংসার ছেড়ে, আপনি তাকেও নিয়ে আসতে পারবেন এই অগ্নিচালান বশীকরণের মাধ্যমে। আর যদি আপনি কারোর সাথে দীর্ঘদিন আপনি প্রেমের সম্পর্ক করেছেন, প্রেম করেছেন, দেখা গেছে আপনাকে অনেক কথা দিয়েছে, আপনাদের সাথে কথা ছিল একরকম, সে করে ফেলছে আর একরকম, তো সেই ক্ষেত্রে আপনি এই নকশাটি প্রয়োগ করতে পারেন, আপনার কাজ হবে। আর যদি হঠাৎ করে কেউ মনে করেন যে আমি একজনকে দেখলাম, দেখেই তাকে বশীকরণ করবো, সেইভাবে কোনোদিনও বশীকরণ হয় না। বশীকরণ করতে হলে তার সেই মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে হয়, ভালো পরিচয় থাকতে হয়, তাছাড়া বশীকরণ হয় না কখনো। অনেকে বলে ফেলবে আপনাকে 2 মিনিটে 4 মিনিটে বশীকরণ হয়ে যাবে, বশীকরণ করে দেবে, এগুলো হয় না, এগুলো মিথ্যা কথা। 2 দিনে 3 দিনে বশীকরণ হয়ে যায়, এগুলো সব মিথ্যা কথা। সত্য কথা এচেমে কেউ বলে না, সত্য মানুষ এখন পাওয়া যায় না। মিথ্যার পিছনে মানুষ বেশি ছুটে। যারা বেশি বাটপারি করে তাদের পিছনে মানুষ বেশি ছুটে। সত্য কথা বলতে গেলে আমি চ্যানেলে থাকতে পারবো না। তো বন্ধুরা, তারপরও আমি সত্য জিনিস আপনাদেরকে দিয়ে যাব, যাতে আপনারা কাজ করে ফল পান। তো আজকের যেই নকশাটি আপনাদেরকে আমি দিতে যাচ্ছি, নকশাটি আপনার প্রয়োগ করতে গেলে সর্বপ্রথম আপনার একটু কষ্ট করতে হবে। আপনি যে মেয়ের প্রতি এই নকশাটি প্রয়োগ করবেন, তো সর্বপ্রথম প্রয়োজন হবে তার পায়ের নিচের মাটি। আপনি সর্বপ্রথম তার পায়ের নিচের মাটি নেবেন।
মনে রাখবেন তার বা পায়ের নিচের মাটি যে কোনো কারণে আপনি একটু মাটি জোগাড় করতে পারলেই হবে। তো বন্ধুরা, তারপরে কি করবেন, সেই মাটিটা আপনার কাছে সযত্নে রেখে দিবেন। তো বন্ধুরা, মাঝখানে আমি একটা কথা বলে যাই আগে, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, টেনে টুনে দেখবেন না। আজকের ভিডিওর থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এই বশীকরণ নকশা অনেকে এইচএমে কেউ দিয়েছে কিনা আমি জানি না, আমার গুরু মুখবিদ্যা আমার ডায়েরি থেকে আমি সরাসরি আপনাদেরকে দিচ্ছি। আজকে বুদ্ধ পূর্ণিমার উপহার হিসাবে আপনাদেরকে আমি দিচ্ছি। আজ থেকে 6 মাসের ভিতরে যদি আমার 500 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি বলে দিলাম এই 500 সাবস্ক্রাইবার যেদিন হয়ে যাবে সেদিন আপনাদেরকে আমি এত বড় পাওয়ারফুল জিনিস দিব, যার সাথে সাথে কাজ করার সাথে সাথে আপনারা ফল পাবেন। কথা দিলাম আজকে, শুধু আপনারা আমার সাথে থাকেন। তো যাই হোক, কথা বাড়াবো না বন্ধুরা, যে নিয়ম বলতেছিলাম, তো বা পায়ের নিচের মাটি সংগ্রহ করে রাখবেন। তারপরে আপনি কি করবেন, আপনি সংগ্রহ করবেন, বাজার থেকে ক্রয় করবেন ভুষ পাতা। তো সেই ভুষ পাতা ক্রয় করবেন, পাশাপাশি আর কিনে নিয়ে আসবেন কাম সিঁদুর। তো আপনি কাম সিঁদুর এবং জাফরানকালি, মেশকো জাফরান, তো ওই মেশকো জাফরানের সাথে আপনি কাম সিঁদুর মিশ্রণ করে নেবেন। নিয়ে আপনি সুন্দর করে ওই ভোজ পাতার উপরে আজকের দেওয়া যে নকশাটি, দুটি নকশা পাবেন, সেই নকশা দুটি অঙ্কন করে নেবেন সুন্দরভাবে। তারপরে কি করবেন, সেই আর এক পাশে আপনি অঙ্কন করে নেবেন একটি মেয়ে আকৃতির একটি পুতুল তৈরি করবেন আপনি। এইভাবে আপনি দুটি নকশা তৈরি করবেন। যে নিয়মে বলেছি এই একই নিয়মে আপনি দুটি ভোজ পাতায় দুটি নকশা তৈরি করবেন। তো দুটি ভোজ পাতায় দুটি নকশা তৈরি করে তারপরে আপনার ওই যে মাটিটা আপনি সংগ্রহ করে রেখেছিলেন, সেই মাটিটা আপনি সুন্দর করে ওই দুটি নকশার উপরে, যে দুটি নকশা আপনি দুটি ভোজ পাতায় অঙ্কন করেছেন, যে দুটি নকশার উপরে আপনি সেই মাটিটা আপনি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ডলে মিশ্রণ করে দিবেন। তারপরে কি করবেন, আপনি এই নকশা, এক একটা নকশাকে আপনি 3টা করে ভাঁজ দিবেন। 3টা করে ভাঁজ দিয়ে তারপর আপনি খুব খুব উগ্রভাবে অগ্নি প্রজ্বালিত করে নেবেন। এত সুন্দরভাবে অগ্নি প্রজ্বালিত করবেন যাতে অগ্নি ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এইভাবে আপনি আগুন জ্বালিয়ে তো আজকের দেওয়া যে মন্ত্রটি, সেই মন্ত্রটি আপনি একবার প্রয়োগ করবেন। এই তাবিজের যে নকশা আপনি 3 ভাঁজ করে, সেই নকশার উপরে আপনি 3টা ফু দেবেন। আবার একবার প্রয়োগ বা এই মন্ত্রটি পাঠ করবেন, আবার 3টা ফু দেবেন। এইভাবে আপনি 3বার মন্ত্র পাঠ করবেন, 9টা ফু দিবেন। 9টা ফু দিয়া একটা নকশা আপনি আগুনে দিয়ে দিবেন। এইভাবে আপনি দুটি নকশা এইভাবে আগুনে দিয়ে দিবেন। তো আপনি দেখতে পারবেন 100% উপকারী নকশা ছেড়ে কথা বলে না। আপনি সঠিক নিয়ম পালন করতে পারলে হাতে নাতে আপনি ফল পাবেন। আপনার ফল পাবেন মাত্র অল্প দিনের ভিতরে। আমি আপনাদেরকে বলবো না 3 দিন, 7 দিন, 5 দিন, এভাবে বলবো না। অল্প দিনের ভিতরে আপনারা হাতে নাতে ফল পাবেন এই নকশা দিয়ে। এগুলো কোনো ভুল হয় না, মিস হয় না, কারণ নকশা দেখেই আপনারা চিনতে পারছেন। তো বন্ধুরা, আমি ভিডিও বড় করব না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো আবারও বলে দেই, ভিডিওর শেষে আপনারা নকশা এবং মন্ত্র দুটিই পেয়ে যাবেন। স্ক্রিনশট মেরে সুন্দর করে রেখে দিবেন। সুন্দরভাবে আপনারা এই নকশা অঙ্কন করে নেবেন খুব সুন্দরভাবে। আর এই যে মন্ত্রটি দিয়েছি, মন্ত্রটি যে কোনো অমাবস্যার রাতে এই মন্ত্রটি 1 মালা জপ করে নেবেন। 1 মালা জপ করে নিলে এই মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। উত্তর মুখে বসে, শুদ্ধ আসনে বসে আগরবাতি জ্বালাবেন, মোমের বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শুদ্ধ পাক পবিত্র বস্ত্র পরে উত্তরমুখী বসে 1 মালা জপ করে নেবেন। তো যদি পারেন 3মুখী রুদ্র অক্ষরের মালা দিয়ে জপ করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর যদি না থাকে আপনার কাছে 3মুখী রুদ্র অক্ষরের মালা, তাহলে পঞ্চমুখী রুদ্র অক্ষরের মালা দিয়ে 1 মালা জপ করে নেবেন। তো 1 মালায় 108 দানা থাকে, সে 108 বার আপনি পাঠ করে নিলে আপনার আজকের মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি কাজ করুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আবার নতুন কোনো পাওয়ারফুল ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন,
এই পর্যন্ত রাখলাম আজকের জন্য। আল্লাহ হাফেজ।